আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা? আচ্ছা, আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। সো যেহেতু আমরা অনলাইনে যেহেতু আমরা সরাসরি ক্লাস করতে পারিনি তোমরা, যার কারণে আমি ভাবলাম যে ভিডিওটা করে ইউটিউবে আপলোড দিই। ঠিক আছে, আসলে আমি আজকে তোমাদের কি জিনিসটা নিয়ে পড়াবো সেটা হচ্ছে মাত্রা। মাত্রাটা আমরা কেন পড়বো? কারণ মাত্রাটা হচ্ছে ফিজিক্সের একটা ভাইটাল টপিক অ্যান্ড হুইচ ইজ ভেরি ইম্পর্ট্যান্ট ফর মানে অ্যাডমিশন, এইচএসসি, তারপরে যে কোনো পরীক্ষার জন্য মাত্রাটা অনেক 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 বেশি গুরুত্বপূর্ণ এবং এটা ফিজিক্সের একটা মৌলিক বিষয়। ঠিক আছে, সো তুমি ফিজিক্স পড়ো, তুমি একটা সায়েন্সের স্টুডেন্ট, অ্যাজ এ সায়েন্সের স্টুডেন্ট তুমি একটা এইচএসসি ক্যান্ডিডেট, এখনও তুমি মাত্রা পারো না, তার মানে এটা কিন্তু খুবই দুঃখজনক ব্যাপারটা। ঠিক আছে, সো ইনশাআল্লাহ আজকের ক্লাসের মাধ্যমে তুমি মাত্রাটা শিখে যাবা এবং মাত্রা শেখাটা খুবই গুরুত্বপূর্ণ। তো চলো আমি আর দেরি না করে মাত্রাটা স্টার্ট করে দিই শেখানো। সো ফার্স্টে আমাদের যে জিনিসটা শিখতে হবে, দেখো আমি লিখে রাখছি কারণ অনেক টাইম ওয়েস্ট হবে না হলে ক্লাসে লিখতে যেয়ে, যার কারণে আমি লিখে রাখছি যে মৌলিক রাশি কয়টা আছে। মৌলিক রাশি আসে হচ্ছে 60টা। সে মৌলিক রাশিগুলোর মাত্রা আগে শিখতে হবে আমাদের। ঠিক আছে, এই যে মৌলিক রাশিগুলোর মাত্রা শিখলে এই যে মেইন যে মাত্রাগুলো আছে, যেমন ধরো বেগ, তোমার পরীক্ষায় আসলো বেগের মাত্রা নির্ণয় করো, তোমার পরীক্ষায় আসলো ত্বরণের মাত্রা নির্ণয় করো, তোমার পরীক্ষায় আসলো বিভবের মাত্রা নির্ণয় করো, তোমার পরীক্ষায় আসলো ক্ষমতার মাত্রা নির্ণয় করো, তোমার পরীক্ষায় আসলো ধরো অভিকর্ষীয় ত্বরণের মাত্রা নির্ণয় করো, ধরো অভিকর্ষজ ত্বরণ। তারপরে তোমার পরীক্ষায় আসলো ধরো বলের মাত্রা নির্ণয় করো, কাজের মাত্রা নির্ণয় করো। ঠিক আছে, এমন অনেক কিছুর মাত্রা তোমাকে নির্ণয় করতে বলা হইতে পারে। সো এখন তুমি এর নির্ণয়গুলো তো আর শিখতে কিছু একটা মৌলিক বিষয় লাগবে, তাই না? সো মৌলিক বিষয়টা হচ্ছে মৌলিক 60টা রাশি বের করা। এই মৌলিক 60টা রাশির মাত্রা যদি তুমি পড়তে পারো, তবেই তুমি এই যে মেইন তোমার এক্সামে যে মাত্রাগুলো আসে তুমি সেই মাত্রাগুলোর কী করতে পারবা, অ্যান্সার দিতে পারবা। এবার আসো, আমি কেন এখানে দৈর্ঘ্যের পাশে এল লিখছি, ভরের পাশে এম লিখছি, সময়ের পাশে টি লিখছি? আচ্ছা, আমরা যারা সায়েন্সের স্টুডেন্ট তারা আমরা সবাই জানি পিরিয়ডিক টেবিল সম্পর্কে। পিরিয়ডিক টেবিলটা কি? পিরিয়ডিক টেবিলটা হচ্ছে কেমিস্ট্রির পর্যায় সারণীটা। ঠিক আছে, সো কেমিস্ট্রি বইয়ের শুরুতে দেখবা একটা পর্যায় সারণী দেওয়া আছে, সে পর্যায় সারণীটা কি? পিরিয়ডিক টেবিল। তো ওখানে 118টা মৌল আছে। তো দেখবা আমরা ওই 118টা মৌলের মধ্যে ধরো তোমাকে বলা হলো হাইড্রোজেন, তোমাকে কেউ বললো হাইড্রোজেন লিখতে, পরীক্ষা ম্যাথ করার সময় তুমি হাইড্রোজেন লিখতেছো, তো তখন কিন্তু তুমি ফুল বানানটা লিখবে না, তুমি কিন্তু জাস্ট হাইড্রোজেন এমন করেই লিখবা, তাই না? আবার যদি তোমাকে বলা হয় যে অক্সিজেন, তখন কিন্তু তুমি এমন করেই লিখবা ও। যদি বলে নাইট্রোজেন, তাহলে কিন্তু তুমি এন লিখবা। তুমি কি ফুল নেমটা লেখো? লেখো না তো, তুমি জাস্ট কী লিখো, জাস্ট নামের সামনের ওয়ার্ডটা লেখো, তাই না? তাহলে এই দৈর্ঘ্যের ক্ষেত্রে যে আমি এল লিখলাম, এই এলটা কোথা থেকে আসছে বলো তো? এলটা আসছে ইংরেজি শব্দ লেন্থ থেকে। যখন ধরো তোমার বাবা মা বা কেউ যখন তোমার জায়গা জমি কেনে, তখন বলে না যে ধরো একটা জায়গা কিনছে, এরকম একটা জায়গা কিনছে, বলে না জমিটার লেন্থ কতটুকু? এই লেন্থ মানে কি? লেন্থ মানে হচ্ছে দৈর্ঘ্য বা পরিমাপ। ঠিক আছে, আড়াআড়িভাবে, লম্বালম্বিভাবে, তারপরে হচ্ছে কোনাকুনিভাবে, এই যে পরিমাপটা, ঠিক আছে, এই যে পরিমাপটাকে মূলত বোঝানো হয়, এই বোঝানোটাকে মূলত কি বলা হচ্ছে? লেন্থ। ঠিক আছে, আর জায়গার পরিমাপটা তো মেনলি করা হয় তোমার এই দিক থেকেই, তাই না? এই ধরো আড়াআড়িভাবে বা সোজাসুজিভাবে, এভাবেই তো জায়গার পরিমাপ করা হয়, তো ওখান থেকে আসছে মেনলি লেন্থ। ঠিক আছে, সো যাই হোক, এবার দেখো এই যে আমার লেন্থটা আসলো, তাহলে লেন্থের ইংরেজি মানে স্পেলিংটা কি? LENGTH, লেন্থ। ওখান থেকে তুমি এলটা নিয়ে এখানে চলে গেছে এল, তার মানে দৈর্ঘ্য। দৈর্ঘ্য মানে কি? এইখানে মেনলি দৈর্ঘ্য মানে আমরা যেমন বুঝি যে দৈর্ঘ্য মানে হচ্ছে আমাদের এইটারে বলে দৈর্ঘ্য আর এইটারে বলে প্রস্থ, এরকম আমরা সবাই জানি না যে এই জিনিসটাকে বলে দৈর্ঘ্য, আড়াআড়িটারে
আর এই সোজাসুজিকে কী বলে, সোজাসুজিকে বলা হয় প্রস্থ। বাট এইখানে দৈর্ঘ্য মানে বোঝাচ্ছে, দৈর্ঘ্য মানে হচ্ছে একটা ভালো মতন পরিমাপকে বোঝাচ্ছে, ঠিক আছে। তার মানে এইখান থেকে এতটুক, এইখান থেকে এতটুক, এইখান থেকে এতটুকু, এইখান থেকে এতটুকু, মানে এই যে পরিমাপটা যে আছে, এই পরিমাপটাই মূলত বোঝানো হচ্ছে দৈর্ঘ্য। তার মানে এই দৈর্ঘ্যের মধ্যে কি পড়বে, এই দৈর্ঘ্যের মধ্যে পড়বে দৈর্ঘ্য, এই দৈর্ঘ্যের মধ্যে পড়বে প্রস্থ, এই দৈর্ঘ্যের মধ্যে পড়বে উচ্চতা। তার মানে আমরা বুঝলাম এই দৈর্ঘ্যটা মানে বোঝাচ্ছে পরিমাপ। এটা আমরা কিভাবে মনে রাখবো, এই যে আমরা জায়গা কিনতে বা জমি কিনতে যখন যাই তখন আমরা যে বলি লেন্থ কতটুকু, ওই লেন্থটা হচ্ছে মূলত পরিমাপ কতটুকু, ঠিক আছে। মানে কতটুকু উচ্চতায়, দৈর্ঘ্যে কতটুকু, প্রস্থে কতটুকু। তার মানে এই দৈর্ঘ্যটা হচ্ছে মূলত বোঝায় দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা তিনটাই বোঝায়। আর এই ইংরেজি থেকে আসছে লেন্থ। ওকে, এবার আসো ভরের মাত্রা কি। আমরা সবাই জানি ভর মানে হচ্ছে মাস। মাস মানে কি, মাস মানে হচ্ছে ভর। এই মাসের থেকে এই এমটা নিয়ে আসছে হচ্ছে মাস মানে হচ্ছে ভর। এবং আচ্ছা, তোমাদের যখন জ্বর হয় তখন বলে না ওর শরীরের টেম্পারেচার কত, তাই না? তো টেম্পারেচার মানে কি, টেম্পারেচার মানে হচ্ছে তাপমাত্রা। আর আমরা একটা জিনিস যারা সবসময় ভুল করি, তারা ভাবে কি এই টি মানে মনে হয় টেম্পারেচার, নট। টি মানে টেম্পারেচার না, টি মানে হচ্ছে টাইম। এটা কোথা থেকে আসছে, এটা আসছে হচ্ছে টাইম থেকে। এই দেখো সময়ের মাত্রা কি, টাইমের এই টিটা নিয়ে কি করছে, টি, নট টেম্পারেচার। টেম্পারেচারের ইংরেজিও কিন্তু টি, ঠিক আছে। এই টি কিন্তু না, এটা হচ্ছে টাইমের টি। তো আমরা কয়টা শিখলাম, দৈর্ঘ্যের মাত্রা হচ্ছে লেন্থ, লেন্থের থেকে আসছে এল, ভরের মাত্রা হচ্ছে এম, সময়ের মাত্রা হচ্ছে টাইমের থেকে আসছে টি, ঠিক আছে। আর তোমাদের একটা কথা বলে রাখি, এই দৈর্ঘ্য, ভর আর সময়, এই তিনটাই হচ্ছে বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে। এই তিনটা দিয়ে তুমি অলমোস্ট ধরো মাত্রা যদি তোমার মাত্রার 80% তুমি এই তিনটা দিয়ে করে ফেলতে পারবা, বাকি 20%-এ তোমার এই চারটা লাগবে। এই চারটার এত বেশি ব্যবহার নেই, সব থেকে বেশি ব্যবহার হচ্ছে এই তিনটার, ঠিক আছে। তার মানে এই তিনটা তো আমরা কি করতে পারছি, আলহামদুলিল্লাহ বুঝতে পারছি। এবার আসো আমরা 4, 5, 6 আর 7 ইনশাল্লাহ দেখব। এবার আসো তাপমাত্রা। তাপমাত্রা, তাপমাত্রাকে কী দ্বারা প্রকাশ করা হয় বলো তো? তাপমাত্রাকে থেটা দ্বারা প্রকাশ করা হয় না? হ্যাঁ, তাপমাত্রাকে কি থেটা দ্বারা প্রকাশ করা হয় না? বা হচ্ছে তাপমাত্রা বলে না যে থেটা ইজিক্যাল টু 25 ডিগ্রি সেলসিয়াস, বা থেটা ইজিক্যাল টু 60 ডিগ্রি ফারেনহাইট, বা এমন বলে না থেটা ইজিক্যাল টু হচ্ছে আমার 273 কেলভিন। তার মানে তাপমাত্রাকে প্রকাশ করা হয় কি দিয়ে, থেটা দিয়ে। তার মানে যেটা দিয়ে প্রকাশ করা হয় তার মাত্রাও হচ্ছে থেটা। আর তাপমাত্রার একক তো আছেই কেলভিন, সে একটা এককও কেলভিন লিখে দিলাম। কোনো কোনো বইতে থেটা দেওয়া থাকে, কোনো কোনো বইতে কেলভিন দেওয়া থাকে। সো আমরা দুইটাই পড়বো, তাপমাত্রার মাত্রা হচ্ছে একটা থেটা বা হচ্ছে কেলভিন, ঠিক আছে। আর পদার্থের পরিমাণের মাত্রা হচ্ছে এক এক বইয়ে এক একটা দেওয়া থাকে, মাঝে মাঝে দেওয়া থাকে এন, মাঝে মাঝে দেওয়া থাকে মোল। তো তোমরা দুইটাই পড়ে নিবা, ঠিক আছে। এবার আসো তড়িৎ প্রবাহ। তড়িৎ প্রবাহকে তো আই দ্বারা প্রকাশ করা হয়। আই ইজিক্যাল টু হচ্ছে কি, তড়িৎ প্রবাহ, তাই না? তো আই ইজিক্যাল টু আমরা কি জানি, আই ইজিক্যাল টু হচ্ছে ভি বাই আর। এই সূত্রটা আমরা ক্লাস 8-এ সবাই কম বেশি পড়ে আসছি। আই ইজিক্যাল টু ভি বাই আর, বা ভি ইজিক্যাল টু আই আর, যেটাই বলো না কেন। আই মানে কি তড়িৎ প্রবাহ, ভি মানে কি বিভব, আর মানে কি রোধ। এই তড়িৎ প্রবাহকে আই দিয়ে প্রকাশ করা হয়, এই আইও মাঝে মাঝে দেওয়া থাকে। আবার তড়িৎ প্রবাহের একক হচ্ছে অ্যাম্পেয়ার, ওই অ্যাম্পেয়ারও মাঝে মাঝে কি মাত্রা হিসাবে ইনক্লুড থাকে। ওকে, এবার আসো দীপন তীব্রতা। দীপন তীব্রতা মানে কি, দীপন তীব্রতা, আচ্ছা দীপন তীব্রতা কথাটা শুনেই মনে হচ্ছে না আলোকময় কিছু একটা, তীব্রতা মানে আলো টাইপের কিছু একটা। সো এই দীপন তীব্রতাটা হচ্ছে আলোক টাইপের কিছু একটা, ঠিক আছে। তার মানে এই আলোক টাইপের বস্তুর ক্ষেত্রে আমরা যে মাত্রাটা অলওয়েজ ইউজ করব তার নাম হচ্ছে ক্যান্ডেল। কি বলছি, ক্যান্ডেল। এই সিডি মানে কি, সিডি মানে আবার কেমিস্ট্রি পর্যায় সারণীর ক্যাডমিয়াম ভাইব না, ঠিক আছে। পর্যায় সারণীতে একটা মৌল আছে না ক্যাডমিয়াম, ওইটা কিন্তু এই ক্যাডমিয়ামটা না, ওই ক্যাডমিয়াম কিন্তু এই ক্যাডমিয়াম না। এটা আসছে কোথা থেকে, ক্যান্ডেল থেকে। আচ্ছা ক্যান্ডেল স্পেলিংটা আমরা একটু দেখি। ক্যান্ডেল, ক্যান্ডেল মানে কি, ক্যান্ডেল মানে হচ্ছে মোমবাতি। আচ্ছা মোমবাতি কি অনেক আলোকময় না? আমাদের আগে এটা অনেক বেশি ইউজ হইতো, এখন তো সবার বাসায় মোটামুটি আইপিএস আছে, কিংবা কারেন্টও এত বেশি যায় না। বাট আগে যখন অনেক বেশি তোমার লোডশেডিং হইতো তখন মানুষ কী করতো, মোমবাতি মানে জ্বালাতো, ঠিক আছে।
সো তখন মোমবাতির ইউজ কী ছিল, অনেক বেশি ছিল। সো এই যে মোমবাতিটা আছে না, এই মোমবাতির ইংরেজি কি, ক্যান্ডেল। কিংবা আমরা যারা জন্মদিন পালন করি বা বিভিন্ন অনুষ্ঠানে কিন্তু বলে না যে হচ্ছে ক্যান্ডেল জ্বালাও বা এরকম টাইপের। কিংবা রাত্রেবেলায় যে মানুষ ডিনার করে, লাইট টাইট সব অফ করে দিয়ে মোমবাতি জ্বালায়া যে হচ্ছে ডিনার করে, জাস্ট ওটাকে কি বলে, ক্যান্ডেল লাইট ডিনার। তো আমরা ওখান থেকে মনে রাখবো যে ক্যান্ডেল মানে কি, ক্যান্ডেল মানে হচ্ছে মোমবাতি। ঠিক আছে, ক্যান্ডেল মানে মোমবাতিটা তো আমরা সবাই জানি। তার মানে এই যে দীপন তীব্রতা মানে যেহেতু আমরা বললাম কিছু আলোক টাইপের কিছু একটা, আর আমরা জানি আলোক টাইপের কিছুর মাত্রা কী হবে, অলওয়েজ ক্যান্ডেল, কারণ ক্যান্ডেল আসছে কোথা থেকে, মোমবাতি থেকে। ঠিক আছে, ওকে। তো আমাদের ফার্স্টে কী করতে হবে বলো তো, আমাদের প্রথমে হচ্ছে মৌলিক 7টা রাশি পড়তে হবে। সেই 7টা রাশির মাত্রা এভাবে সুন্দরভাবে মনে রাখতে হবে। দেন আমরা ওই 7টা রাশির মাত্রার মাধ্যমে আমরা আমরা মেইন পরীক্ষায় যে মাত্রাগুলো আছে, সে মাত্রাগুলো আমরা কী করতে পারবো, বের করতে পারবো। ওকে।